হে পৃথিবীর মানুষ, ইমানদার পুরুষ নারী, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ো, তাকে সালাম দাও, দরুদ পড়ো। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা নবীর উপরে দরুদ পড়ে। তা আল্লাহ যখন নবীর উপরে দরুদ পড়েন মানে নবীর উপরে দয়া করেন, ফেরেশতাই যখন নবীর উপরে দরুদ পড়েন মানে নবীর জন্য ক্ষমা চান। তা আল্লাহ যে কাজে ব্যস্ত, ফেরেশতাগণ যে কাজে ব্যস্ত, সে কাজ আমরা করি না কেন? সেটা হলো দরুদ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউলান নাসে বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ, বিচারের মাঠে সবচেয়ে ভালো মানুষ হবে সেই যে আমার উপরে দরুদ পড়ে। বিচারের মাঠে সবচেয়ে ভালো মানুষ হবে সে যে আমার উপরে দরুদ পড়ে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিহিনা ফিল আরদে ইবাল্লিগুনি মিন উম্মতি আস-সালাহ। সারা পৃথিবী জুড়ে ফেরেশতা আছেন আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে। সারা পৃথিবীতে যখনই মানুষ মুহাম্মাদের উপরে দরুদ পড়েন তখন সেই দরুদ আল্লাহর কাছে ফেরেশতারা পৌঁছিয়ে দেন, সেই দরুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়ে দেন। মানুষ দরুদ পড়লে আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয়, এর জন্য আল্লাহ ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন। আপনি এখানে পড়বেন দরুদ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিতে হবে, এই জিম্মেদারি পালনের জন্য আল্লাহ ফেরেশতাকে নির্ধারণ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইউসাল্লি আলাইয়া ইল্লা রাদ্দা আলাইহা রূহি হাত্তা আরুদ্দা আলাইহা সালাহ। যখনই কোনো মানুষ আমার নামে দরুদ পড়ে তখন আল্লাহ আমাকে আত্মা ফেরত দেন, তখন আমি তার দরুদের উত্তর দিই। যখন মানুষ আমার উপরে দরুদ পড়ে তখন আল্লাহ আমার আত্মাকে আমার কাছে ফেরত দেন, তখন আমি তার উপরে দরুদ পড়ি। আর একটু কথা বলি, তারপরে আরো কিছু কথা বলছি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কালা জিবরাইল লি, জিবরাইল আমাকে বলছেন, আল্লাহ ইয়াসুরুকা, আপনি খুশি হবেন না? জিবরাইল আমাকে বলছে, আপনি একটু খুশি হবেন না? কি? ইন্নাল্লাহ ইয়াকুলু, আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি, যে ব্যক্তি তোমার উপরে দরুদ পড়বে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে দরুদ পড়ব, তার উপরে দয়া করব, আমি আল্লাহ তাআলা তার উপরে দয়া করব। তারপরে বলছেন, আল্লাহ তাআলা বলেন, মান সাল্লামা আলাইকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনাকে সালাম দিবে আমি তাকে সালাম দিব, আল্লাহ তাকে সালাম দিবেন। আবারও কথাটা স্পষ্ট করি যে আমরা দীর্ঘমেয়াদী জীবনে শুনে আসছি যে আল্লাহ তাআলা শুধু সালাম দিয়েছেন খাদিজাকে। কিভাবে? তাতে শুনেছি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিবরাইল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বলছেন, মুহাম্মদ হাজিহি খাদিজা আতাতকা, এই যে খাদিজা আসছে আপনার কাছে, ওই যে খাদিজা আপনার কাছে আসছে। মা হায়নাউন, তার সাথে একটা পাত্র রয়েছে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। জিবরাইল বলছেন আমাদের নবীকে, জিবরাইল বলছেন আমাদের নবীকে, শোনেন, ওই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছে, তার হাতে একটা পাত্র আছে, পাত্রে খাদ্য আছে, তরকারি আছে, আপনার জন্য নিয়ে আসছেন।
যখন চলে আসবে তখন আপনি কয়েকটা কথা বলবেন। এক, খাদিজা ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা, বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। আর বলবেন যে জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। ওয়াবাশশিরহা বিবাইতিন মিন কাসবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, আর বলে দিবেন যে খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। বুখারী মুসলিম। জিবরাইল বলছেন আমাদের নবীকে, ওই যে খাদিজা আসছে, খাদিজা আসলে তিনটা কথা বলবেন। এক, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। দুই, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। তিন, তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। হাদিস বুখারী মুসলিম। এখন আল্লাহ সালাম দিলেন জিবরাইল খাদিজাকে, তো বিশাল ব্যাপার না। আল্লাহ আমাদেরকে সালাম দেন, এ কথাও তো সহজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি খুশি হবেন না কথা শুনে? জিবরাইল বলছেন আপনি খুশি হবেন না? হ্যাঁ, কি কথা বলেন? আল্লাহ বলছেন যে মুহাম্মাদের উপরে যে দুরূদ পড়ে আমি আল্লাহ তার উপরে দয়া করি, মুহাম্মদকে যে সালাম দেয় আমি আল্লাহ তাকে সালাম দিই। হলো তাহলে এবার, যদিও অত কাছাকাছি হলো না, মনে হচ্ছিল ওটা বিশেষ ব্যাপার, আসলে বিশেষ ব্যাপার। তবুও এতটুকু আশ্বাস্ত হলাম যে দুরূদ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সালাম দিলে, দুরূদ পড়লে আল্লাহ আমার প্রতি দয়া করবেন এবং আমাকে সালাম দিবেন। এইটা যেন আমাদের কাছে স্পষ্ট হয়ে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না মিন আফজালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের দিনগুলির মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। তোমাদের দিনগুলির মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। ফিহে ইয়াউমাল কিয়ামা, জুমার দিনে কিয়ামত ঘটবে। অফিহা নাফকা, জুমার দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে। অসাকা, জুমার দিনে পৃথিবী ভেঙে চৌচির খণ্ড খণ্ড হয়ে যাবে। এরপরে বলছেন, শোনো, ফাকসিরু আলাইয়া ইয়াউমাল জুমা আসসালা, তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। ফাইনা সালাতাকুম মারজাতুন আলাইয়া, তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হয়, তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হবে।